बिटिया ओ बिटिया बाबा চোখটা খুলেছে মুখটাতে কথা লাই কেনে রে কি হলো আমার বিটিয়ার চিন্তাটা করিস লাই রে কঙ্কা দেখ বিটিটা জ্বরটাতে নিতাইন গেছে জ্বরটা একটু কমে গেলে ও ঠিক কথাটা বলবে বটে চোখটা খুলে রাখতে পারছে গলাই রে ওর তাপটা একটুও কমে গলাই বটে কেমন করে বলতো ইতো তাপ হাতটা ছোঁয়েন যেছে না রে জলপটিটা হইছে তো তাপটা ঠিক কমে যাবে দেখ কেনে তোরা ইতো কথা বলছিস কেনে জামাই তোকে খবর দে আরে যার জিনিস সে বুঝে লিখ কেনে মাসি তো কথাটা ভেবে বল কেনে ও জামাইটোর জিনিস আছে ঠিক আছে কিন্তু ও তো তার মায়ের ঘরকে এসে অসুখটা বাঁধাইছে এখন যদি অসুখটা একটু না সারায় জামাইটোকে খবর দেয় তো জামাইটো কি ভাববে বলতো ইটো ভাববে লয় যে আমার ভালো বউটাকে নিয়ে গিয়ে জ্বর বানাইছে আর সারাইতে না পেরে আমাকে ডাক্তার দিচ্ছে ও শ্বশুর ঘরের লোকগুলান ভাববে ওদের বউটার যত্নটা করিলে সিটোর লোকে অসুখটা হয়েছে রে তুই কেনে বুঝিস লাই বিটিয়া কোথাকে কষ্ট হয়েছে ভুল কেন মা বাহা বিটিয়া ভুল না বিটিয়া হ্যালো হরতাল মিটলো মুন হরতাল কখনো মেটে বলো শোনো আমি আজ রাতে স্টার্ট করছি মানে কি করে আমি এখানে একটা গাড়ি পেয়েছি আজ রাতে এখান থেকে স্টার্ট করব আর কাল সকালের মধ্যে কলকাতা পৌঁছে যাব কিন্তু আবার কি তুমি জানো না মুন তোমার কাছে পৌঁছবার জন্য আমি কেমন ছটফট করছি আর তুমি পাগলামো করো না উঠছি আমি ভাবছি যে রাস্তাঘাটে আসবে এই হরতালের মধ্যে যদি কোনো প্রবলেম হয় রাস্তায় যদি কোনো বিপদ হয় কি বলছো মুন আর এখানকার লোকেরা সন্ধ্যেবেলার পরে নেশায় বুধ হয়ে থাকে তখন আর কেউ রাত্রেবেলা আমাকে রাস্তায় আটকাবে বলে বসে থাকবে না আর একটা কথা আমি একজন জার্নালিস্ট যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গায় যাওয়ার আর আসার ছাড়পত্র আমার রয়েছে ইউ ডোন্ট ওয়ারি সাবধানে এসো আবার কোনো ঝামেলায় জড়িয়ে পড়ো না জানো কতবার বলবো যে তুমি আমার রক্ষা কবচ আর আমার রক্ষা কবচ আমাকে যে কোনো বিপদের মধ্যে সামলে নেবে ঠিক আছে হয়েছে তাড়াতাড়ি বাড়ি এসো তো উঠছি জানো মুন আমি খুব ছটফট করছি তোমার কাছে পৌঁছবার জন্য এই পৃথিবীতে আর কোনো তৃতীয় শক্তি নেই যে আমাকে তোমার কাছে পৌঁছতে বাধা দেবে উঠছি এই কথাটা আজকাল তুমি প্রায়ই বলো কেন বলো তো সত্যি তো এমন কোনো শক্তি নেই উঠছি যেটা তোমাকে আমার কাছে আসতে বাধা দিতে পারে বোকার মতো কথা বলো না আমি বোকার মতো কথা বলছি তুমি জানো না মন আমি এই কথাটা তোমাকে যতবার বলি ভেতর থেকে কেমন একটা ফ্রিনেস ফিল করি এনিওয়ে বাদ দাও আচ্ছা শোনো তুমি একা আসছো তো মানে না বাহা তো আসছে না মন বাহা কে যে সে এলো কিনা তা নিয়ে কাজের মেয়ে বই তো না তাই না উফ সেটা বলিনি আমি বলছিলাম ও যাওয়ার আগে বলে গেছিল বাড়ির সবাইকে আসবে তাই ভাবলাম লাস্ট মোমেন্টে যদি নিজের মত বদলায় আচ্ছা ঠিক আছে আমি বাড়ির সবাইকে কিন্তু বলে দিচ্ছি যে তুমি আজ রাতেই স্টার্ট করছো টেক কেয়ার ওকে টেক কেয়ার ইউ টু আমি আসছি তোমার কাছে আসছি বাই বাই সব বাধা বন্ধ কাটিয়ে এবারে একটা নির্মল মানুষ হয়ে তোমার কাছে আসছি আমি মন তোমার আর আমার মাঝখানে আজ থেকে আর কেউ নেই কি শান্তি স্যার
হ্যাঁ, কোনো খবর পেয়েছো? হ্যাঁ স্যার, গাড়ি পেয়েছি। আচ্ছা, পেয়ে গেছো? খুব হ্যাঁ ভালো। স্যার, কিন্তু স্যার ভাড়াটা একটু বেশি চাইছিল। বললাম তো, ভাড়া বেশি চাইলে কোনো অসুবিধা নেই। আমি যত তাড়াতাড়ি সম্ভব কলকাতা পৌঁছতে চাই। স্যার আপনি বলছিলেন না কাল সকালেই আপনি কলকাতা পৌঁছতে চাইছেন? হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব সকালের মধ্যে আমি কলকাতা পৌঁছতে চাই। হ্যাঁ স্যার, সুখও তাই বলছিল, মানে ওই গাড়ির ড্রাইভার বলছিল। কি বলছিল? বলছিল আজ রাত্রে যদি আপনি বেরিয়ে পড়েন তাহলে ভালো হয়, মানে রাতের দিকে তো হরতালের অত কিছু নেই, বলা তো যায় না স্যার। কাল সকালে আবার নতুন একটা ফ্যাকড়া জুড়ে দিয়েই বলে দিল হরতাল। না না, অসম্ভব। আমি আজ রাতেই যেতে চাই। ঠিক আছে স্যার, বুদ্ধিটা ড্রাইভারই দিয়েছে। তাহলে একটা কাজ করুন, আপনি আজ রাত্রে 10টার দিকে বেরিয়ে পড়ুন। থ্যাংক ইউ, তুমি অনেক বড় উপকার করলে। না স্যার, এটা আর উপকারের কি আছে, আসলে আমি তো হুগলিরই ছেলে, আমি আপনার দুঃখটা না বুঝলে আর কে বুঝবে বলুন। আচ্ছা, কখন আসবে গাড়িটা? স্যার রাত্রে ওই 9টার মধ্যে গাড়ি লজে লাগিয়ে দেবে। ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। हे बामनी बामनी ए अरे यार इतो জ্বর হইছে এই চোখ মেলতে লাগছে আর এই খবরটা ওর জমাই তো কই দিছলাই তোরা ও সখীটা মানা করলো, বললো মা তোর ঘরে এসে অসুখটা হয়েছে তো সিটও লেগে। তুই থাম কেন কুমকা তোমার লিজার বুদ্ধিটা যে কাম করলাই সেটা বুঝবো কেমন করে? হ্যাঁ, জমাই তো যদি এসে পুছ করে কি আমার বউয়ের অসুখটার খবরটা আমাকে দেওলাই কেনে, কি 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 বলবি কি বলবি? আরে আমি তো প্রথম থেকে এই কথাটাই বলিয়াছিলাম রে, কেউ আমার কথাটা মানলাম নাই। শুন কুমকা, মনটাকে বাঁধ কেনে, এই মিয়াটোর শরীরটা নিতাইন পড়ছে, এখানে আর চিকিৎসা তো হবে ক্লাই, ও শহরটা তো নিয়ে যেতে হবে, শহরে নিয়ে যেতে না পারলে বিপদ তো বাড়বে বটে। এখন একটু খারাপ জ্বর হয়েছে, মেলা লোক তাতে মারা যাচ্ছে। প্রকাশ তো থাম কেনে বিটিয়া, ও বিটিয়া কুমকা কেনে কুমকা এখন কানাকাটি বন্ধ কর। এ শুন, বিটিয়া এ আজ রাতে ও জমাইতো বাহার হয়ে যাবে ও গাড়ি তোতে, আর আগে জমাইতোকে খবর তো দিতে হবে কি ইয়ে তো সুস্থ হচ্ছে, তো ওয়াকে নিয়ে যদি ও যায় তাহলে চিকিৎসা তো শহরে ভালো হবে। তো বিটিয়া আমার এতদিন পরে এসেছে, আমি ওকে কোথাকে যেতে দেবো গেলাই, কোথা গেলাই বিটিয়া কেনে মেয়েটা মরে গেলে মরা মেয়েটা কোলে নিয়ে কিন্তু বসে থাকবি কুমকা? হ্যাঁ মাসি, একদম চুপ করে থাকবি। দেখো বিটিয়ার অসুখটা করেছে, তুই এখন কথাটা কেনে বলছিস? ভুল তো। এই কুমকা কুমকা আমি যেছি, আমি জমাইতোর কাছকে যেছি। এখন এখন না গেলে হবে ক্লাই, আমি জামাইতোর কাছকে যেছি। প্রকাশ চল কেনে, আমরা যাবো না সুস্থ কাম, মার গিয়ে কাম কি, প্রকাশ তো যাচ্ছি। এই দিনটা ভালো নয়, তোকে আমরা একা যেতে দেবো নাই, চল কেন আমরাও যাচ্ছি। এ বাবা বাহারে, এ তুই তো সবুর কর কেনে, আমি ওই জমাইতোকে নিয়ে আসছি। বল কেনে, বল বল বল। মামা কি হয়েছে? সব ঠিক হয়ে যাবে, ওষুধ তো পড়লে সব ঠিক হয়ে যাবে মা। আমি যাবো ক্লাই, আমি যাবো ক্লাই রে। এতদিন পর বিটা এসেছে, শ্বশুর বাড়িতে যেতে চায়, ভুল আমাদের ছেড়ে। এই এই শুন না শুন না, আমি তো আগে নিয়ে আসবো, ফির নিয়ে আসবো, তুই সবুর কর কেনে। হ্যাঁ এ কুমকা শোন শোন শোন, বল কেনে এই মিয়াটোর হাব ভাব আমার ভালো লাগছে না। ও জমাইটোর কাছকে যেছি, ও গাড়ি তো নিয়ে আসবো, ও শহরটাতে নিয়ে যেতে হবে। ডর লাগছে আমার। তুই এখানে থাক, এখানে থাক 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 থাক। এই চল চল। বিটিয়া বিটিয়া, ও বাহামুনি বাহা,
এত রাতে সত্যকাম আর তার দলবল এখানে, আবার কি চাই তার? উফ, ঠিক বেরোনোর মুখে আসতে হলো ওদের। ও গাড়িটোতে কে যেছে? আমাদিকে জমাইটো কোথাকে? উনি তো চলে যাচ্ছেন। চলে যাচ্ছে? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।